হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরাফাত শফি। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগে। দেখতে দেখতে আমাদের কাছ থেকে রোজাটা চলে গেল। রোজার মধ্যে আমি ব্লগ করতে পারি নাই, কারণ হইতাছে যে রোজার মধ্যে আমার এমনিতেই ভালো লাগে না, কারণ গরম থাকে, খুব প্রচুর পরিমাণের গরম, এবং রোজার মধ্যে বরবর করতে আমার একদমই ভালো লাগে না। তারপরও আপনাদের জন্য আমি 2টা ব্লগ করছি, তো ইনশাল্লাহ নেক্সটে আরো ব্লগ করার চেষ্টা করব যদি আমার ইউটিউব চ্যানেল থাকে এবং আপনাদের ভালোবাসে যদি আজকে হচ্ছে চাঁদ রাত, তো কালকে হচ্ছে ঈদ। তো আমি চিন্তা করলাম যে কালকে যেহেতু ঈদ, ব্লগ তো করতেই হবে, ব্লগ না করলে কিন্তু হবে না। তো কালকে আমি যা যা করবো তাতে একটা ব্লগ করব। আজকের দিনটার মধ্যে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ হইতাছে কালকে আমি যাব হচ্ছে নামাজ পড়তে খুবই রাত্রে, মানে রাত্রে বলতে যে 3টা বাজে যাব। তো তাই 3টা বাজে অন্ধকারও থাকবে, বেশি আলো থাকবে না, তো আমাকে দেখা যাবে না, তাই এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, আপনাদের বলছিলাম যে আমি 3টার সময় ওইটা মসজিদে যাব, আর এখন খুবই লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5টা। তো ফজর নামাজ হয়তোবা শেষ, মসজিদে গিয়ে জামাত পাবো না। আর কাল রাত্রে ঘুমাইতে ঘুমাইতে খুবই লেট হয়ে গেছিল, তাই আজকে উঠতে লেট হয়ে গেছে। আর আমরা ফজর নামাজ পড়ে বের হয়ে গেলাম। আমরা এখন যাব হচ্ছে ঈদের জামাত পড়তে। তো সকলে মিলে ঈদের জামাত পড়তে যাইতাছি হচ্ছে রিয়াদের এলাকার মসজিদে। তো অলরেডি মসজিদে কিন্তু এসে পড়ছে, আর আইসা সকলে জায়নামাজ পিছাইতে। এইখানে আরেকজন হচ্ছে নাতে রাসুল গাইতাছিল, তো ওনার নাতে রাসুলটা শুনলাম আমরা। তো নাতে রাসুলটা আমার কাছে অনেকই ভালো লাগতেছিল, খুব সুন্দর মিষ্টি ওনার গলাটা। তো এর মধ্যে নাতে রাসুল শুনতে শুনতে হুজুর চলে আসলো। তো এখন একটু আলোচনা করবে ঈদের জামাতের আগে, তো আলোচনা করে এটা আপনারা জানেনই। তো অলরেডি কিন্তু মসজিদে অনেক মানুষজন হয়ে গেছে গা, প্রচুর পরিমাণের মানুষ নিচেও ভরে গেছে গা, আর মানুষজন আসতেছিল। ঈদের নামাজটা পড়ে খুতবা শুনতেছিলাম আমরা বৈশা বৈশা, আর এর মধ্যেই আমরা সকলে আবার কোলাকুলি করার জন্য শুরু হয়ে গেলাম। আর ঈদের আনন্দটাই হলো কোলাকুলি করা, একে অপর মুসলিমের সাথে বুক জড়ানো, কোলাকুলি করা, এটাই হচ্ছে ঈদের মজা। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েছে, আর দেখি যে আমাদের ভালোবাসার হুজুর, তো ওনাদের সাথে একটু দেখা করলাম। তারপর আমরা চলে আসলাম হচ্ছে লেকের পাড়ের মধ্যে, কারণ একটু ছবি টবি তুলবা, ছবি টবি তুলে যদি ঈদ মুবারক করে না ছাড়ে একটা কেমন না। একটু আগে নামাজ পড়ে আসলাম, তো আমার নামাজের সময় অনেক ঘুমে ধরতাছিল, তো সকালে উঠছি তাই ঘুমে ধরতাছিল, তো এখন ঘুমাবো। তো আপনাদের সাথে দেখা হবে ঘুম থেকে উঠার পর। ঘুম থেকে উঠা জোহর নামাজ পড়ে একটা অটোয় উঠা নিলাম, আর রিয়াদকে আনার জন্য তাড়াতাড়ি ওদের বাসায় যেতাছি। রিয়াদকে নিয়ে আমাদের বাসায় আসতেছিলাম, আর রিয়াদ বলতেছিল আজকে কিন্তু অনেকই রোদ উঠছে, একটু বৃষ্টি আসার দরকার ছিল। আমি বললাম বৃষ্টি আসবো না, বৃষ্টির সময় বৃষ্টি আসবো না। আপনারা তো জানেনই, সকালবেলা আমি নামাজ পড়ে আইসেই শুয়া করছি, তো কোনো সেমাই টেমাই খেতে পারি না, তো এখন আম্মু সেমাই দিছে, তো 3 পদের সেমাই আছে এখানে, তো ওই সেমাই গুলো ট্রাই করবো এবং রিভিউ করে বলবো যে কোনটা। তো এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে দুধ সেমাই। তো এই সেমাইটার নাম আমি ভুল লাগেছি, এটা যে কি সেমাই, আর এটা হচ্ছে স্পেশাল নবাবী সেমাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই সেমাইটা আমার কাছে এত ভালো লাগে না, তারপর ট্রাই করলাম হচ্ছে দুধ সেমাইটা, আর দুধ সেমাইটা আমার কাছে ভালো লাগছে। আর এটা হচ্ছে স্পেশালি নবাবী সেমাই, এটা আমার খুবই ভালো লাগে, এটার টেস্টটা কিন্তু দারুণ দারুণ। এটা
সেমাই খেয়ে বের হয়ে চলে গেলাম হচ্ছে আসর নামাজ পড়ার জন্য। আর আসর নামাজ পড়ে আইসা ফুটু ভাইয়ের সাথে দেখা, তো ওনার সাথে দেখা কি উনি আমার সাথেই ছিল, আর ওনার নাম হচ্ছে রিফাত। তো নামাজ পড়ে আইসা এখানে একটু মোড়ের মধ্যে আমরা কথাবার্তা বলতাছিলাম। তারপর ওনারা বলতাছিল যে বেটা তুই নামাজের টাইমেও ভিডিও করছস। আমি বললাম যে ভাই কি করার, মানুষজনকে তো দেখাইতে হইব যে আমি কি করলাম। তারপর আমরা ছাদে চলে আসছি, আর ছাদে আইসা ভাই ব্রাদারের সাথে ঈদ মুবারক কোলাকুলি করতেছিলাম। তারপর তহিদ ভাই বলতাছিল যে আই হাই ব্লগ চলতেছে, আই হাই। তারপর আমরা ওনাদের সাথে কোলাকুলি করে আমরা একটু ফটোশুট করতেছিলাম। আমার মনটা খুবই খারাপ লাগতেছিল, কারণ ফেসবুকে ঢুকলেই দেখতাম যে ঈদ মুবারক লেখা মানুষ ছবি ছাড়তেছে আর আমার একটাও ছবি নেই। তারপর ওনাদের বললাম চলো চলো ছাদে চলে আসো আর আমরা ফটোশুট করবো। তো এই ব্লগটা এখানে শেষ। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন। ইনশাল্লাহ নেক্সট ঈদে যদি আল্লাহ পাক আমাদের বাঁচায় রাখে তো ইনশাল্লাহ আরো সুন্দর করে ব্লগ করব। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ। যাদের কাছে ব্লগটা ভালো লাগে তারা একটা লাইক করে দেন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। ঈদ মোবারক।